অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার দলের উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, জমিয়তে উলামা ইসলাম সহ উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনারা সবাই জানেন যে আজকে আমরা এখানে কিসের জন্য বসছি। মোটামুটি সবাই অবগত আছেন, বেশি ব্যাখ্যা দিয়ে লাভ নেই। আমি প্রথমে খুশি হয়েছি এই রাস্তায় ঢুকে, রাস্তার প্রশস্তটা বড় আছে, কিন্তু যদিও সাইডে তো মনে হয় গুফাট ছিল, এইটা যদি বরাট হয়ে যায় তাহলে এই রাস্তাটা বড় করে নেওয়া যায়। তো মোটামুটি আমি রাস্তা দেখে মোটামুটি বললাম যে এখানের কাজ করতে আনন্দ মিলবে, কারণ রাস্তাঘাটের শেপটা আসছে ভালো। তো ইনশাআল্লাহ এইগুলা করার ব্যাপার হলো মানুষের সহযোগিতাটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি আজকে আসলে একটু অসুস্থ হয়ে গেছি, ওই যে কোন জায়গায় মানে উল্টা পাল্টা খাইছি, আর ডাল লাগে কি তো এর লাগে একটু নিজের পাশে রাখছিলাম যে আগামী পর্যন্ত সুস্থ থাকা দরকার। আর তারেক রহমান আগামী 22 তারিখে এরা, এর লাগে আমরা সিলেট শহরও অনেক কাজ কাম বাকি আছে। আপনার মাধ্যমে আমি আমার বাড়িতে যারা মা বোন আছেন তারা সবরে আপনারা সালাম পৌঁছাইবা ইনশাআল্লাহ। আপনারা 12 তারিখ হলে প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ। তো 12 তারিখ পর্যন্ত আপনারা একটু কষ্ট করতেন। বিদেশ নেতৃবৃন্দ মানে নির্বাচন আইলে অনেক কথা বলা যায়, নির্বাচন শেষ তারপরে দেখা যায় আর খাম্বা আশায় মিলে না। তা আমি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার নেত্রী, প্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগে একমাত্র আমাকেই ডেকে নিয়ে এই জায়গায় দায়িত্ব দিয়েছেন। আমার বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেব অনেক আগ থেকেই ওনারা নির্ধারণ করে রাখছেন যে এখানে আমি নির্বাচন করার জন্য। এই এলাকায় আমি আসার পরে গোয়েন্দাটের যে অবস্থা, এখান থেকে মোটামুটি কোম্পানিগুলো অনেকটা ভালো, জনতাও অনেকটা এখান থেকে অনেকটা ভালো, কিন্তু এখানকার যে রাস্তাঘাটের যে অবস্থা, রাস্তাঘাট দিনে এখানে তো কোনো কিছুই আমি মানে আগামাতা কিছুই পাইতেছি না। আমার কাছে মনে হয় একটা আন্দামান দ্বীপের মতো একটা জায়গা। এই এলাকায় উন্নয়ন শব্দটাই মনে হয় নাই। এখানে মসজিদ, মাদ্রাসা, স্কুল যেদিকে তাকাই, ব্যক্তি উদ্যোগে যেগুলো আছে আবারগুলো এগুলা কত চলছে, এইটুক ভালো, এরপরেই আবার। যাই হোক, অনেক সমালোচনা করে লাভ নাই, আগামীতে আমরা কি করতে পারবো সেটা হইল আসল কথা। এর আগে আমি আসার আগে আমি এই নির্বাচনী এলাকায় দায়িত্ব নেওয়ার আগে আমি আমার ঈশা হুজুর বরুণার সাহেবকে জিজ্ঞেস করলাম, হুজুর আমি আমার উপরে এটা করছে, আমি কি করব? হুজুর আমাদের বললেন যে এখানে আলিমুল আমার দেশ বড় ভালো জায়গা, আপনি কবুল করে লোক। আমি বললাম আপনি তো আমি আই মনে আমার ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তান আমি মেয়র হওয়ার আগেও কিন্তু তাই, যখন আমি মেয়রের প্রার্থী হয়েছি না, মানে মনে মনে করলাম যে মেয়র খেলাইতাম না, তখন নতুন মসজিদ উদ্বোধন করতে আগেও টাইম করে দিয়েছেন মেয়র স্বাভাবিক। তো এই 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 অবস্থায় আমি আল্লাহ তান্দের হায়াতে তৈবা দান করুক। আমরা এই দেশের সব আলিমুল মা হল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমি মেয়র খেলাইবার আগে কিন্তু দলে দিয়েছেন ঠিক, কিন্তু এর আগে আমি দরগার ইমাম সাহেব আকবর আলী সাহেব, গরফুরের মহাদিস মৌলানা নুরউদ্দিন গরফুরি রহমতুল্লাহ আলাই,
তার সকলের ইজাজত লইয়া আমি খাড়াইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আওয়ামী লীগের সময়ও আমার দুই টার্মে 10 বছর আমি শহর মেয়র আসলাম। যতটুকু সম্ভব এটা দৃশ্যমান, আপনারা জানেন যতটুকু করতে পেরেছি। এতে আমার নাগরিক শহর নগরবাসী এর জন্য কৃতিত্ব, কারণ তারা আমাকে সহযোগিতা করেছে। তো ওই সুতের উল্টা থেকে কাজ করতে পারছি। এখন আমার দল নিশ্চয়ই বিএনপি আশা করতেছে আল্লাহর হুকুম হইলে বিএনপি এবার ক্ষমতা যেত, ইনশাআল্লাহ। এবং গেলে আমরা কি তা দূরে থেকে যতটুকু করছি, নিজের দল ক্ষমতা পাইলে তার থেকে তো বেশি করার কথা। আর আমি সাইফুর রহমান সাহেবের লগে এই এলাকায় কাজ করছি দীর্ঘ 32টি বছর। আমি সাইফুর রহমান সাহেবের সঙ্গে অর্থপূর্তভাবে সিলেটের সকল উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে আমি যুক্ত ছিলাম। কাজে উন্নয়ন সম্পর্কে আমাকে কিছু বলার প্রয়োজন নাই, কারণ আমি তার সঙ্গে থেকে আমি যতটুকু নিয়েছি এবং 10 বছর আর কাউন্সিলর গিরি করছি, আরো 5 বছর উন্নয়ন কমিটির চেয়ারম্যান ছিলাম, আরো মোটামুটি 20-25 বছর এটা নিয়ে খেলাধুলা করছি। তা আমি আশা করি আল্লাহর হুকুম হইলে ইনশাআল্লাহ আপনারা যদি 12 তারিখ নির্বাচিত করেন বা ভোট দিয়ে করেন, তাহলে ইনশাআল্লাহ 13 তারিখের পর থেকে ইনশাআল্লাহ আমি এই এলাকার উন্নয়নের কাজে লাগবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমি এই এলাকার সমস্ত রাস্তাগুলো আমি অলরেডি, আমি যদিও ভিজিট করে নাই, কিন্তু আইডি নাম্বার দিয়ে মন্ত্রণালয় থেকে নিয়ে গেছি এবং আমি কোন রাস্তা কি হতো। কিন্তু দিনও রাস্তাঘাটের আরেকটা অসুবিধা আছে, আপনারা এখানে দেখে আমি খুশি হয়েছি, কিন্তু অন্যান্য রাস্তা বাইরে গেলে যেখান দেখি আইল আটে যেতেছে না, জমিনদি আইল খালি কলান, এখন দেখা যায় রাস্তা বাইরে খালি বেড়ায় আটে। এই একটা জিনিস এই এলাকাতে বেড়ায় আটাটা বন্ধ করতে, বেড়াটা সামনে দিকে না আটিয়ে পিছের দিকে আটো। এখানে আপনারা সহযোগিতা করবা তো ইনশাআল্লাহ, কারণ গরম ভাতে বিলাই বেজার হয়ে যায়, এসে যখন খাবার মরি তখন। আর আরেকটা জিনিস গেলে হইবা, এটা আমার বাপরা তো রোয়া তার মরার স্মৃতি, এইগুলা না এটা আপনার গ্রাম হইতো না ইনশাআল্লাহ। কিন্তু আমি আমার জীবনে এই ঘাট গুলা ফিরিয়ে গেছি। স্মৃতি বলতে কিছু নাই, স্মৃতি দুনিয়াত আপনি জন্ম লইছেন, আপনি অবদানিত, আপনি মৃত্যু হইবই। মানুষের যেরকম মৃত্যু আছে, সব জিনিসের মৃত্যু আছে। একটা গাছেরও একটা বয়স আছে, এরপরে এই গাছের তো আমরা আমাদের নিজেদের জরুরতের জন্য যেখানে যা প্রয়োজন তা হইল। এনিওয়ে এখানে প্রাইমারি স্কুল আছে, চেয়ারম্যান করি, হাই স্কুল আছে, হাই স্কুল আছে, যাই হোক হাই স্কুল তার ছেলে মেয়ে কম্বাইন, এটা যাই হোক কলেজ আসতে পারবে। হ্যাঁ আচ্ছা, যে কলেজ আছে, কলেজের টিচার তা আসেনি ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা বেসিক জিনিসগুলো করতে হবে। আমাদের ক্লিনিকের কথা বলছেন, আমি দেখি আমার নির্বাচনকালীন সময়ে আমি চেষ্টা করব বাংলাদেশের শ্রেষ্ঠ যে টিম ডাক্তাররা, আমি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করবো, এখানে একটা টিম পাঠাবার চেষ্টা করবো। তারা একটু সার্ভে করে যাক যে প্রাইভেট ক্লিনিক, যে সরকারি হেলথ সেন্টার, এরা আসলে আসলে বুঝতে পারেন, তারা একদিন চিকিৎসাও করলো। বড় বড় ডাক্তার ওরা আছেন, হার্টের ডাক্তার আমাদের শাহরুখ খালেদ মহসিন, এমনি তো তাদের দেখা করতে বহুত ভালো লাগে। তারা দেখি আমি একটা টিম পাঠাইব, তারা চেয়ারম্যানের লোক তাহলে এখানে বড় বড় ডাক্তার হল, তারা আমার ফ্রেন্ড, আমার লোকে একসঙ্গে মেট্রিক করছি। কাজেই এরা এখন বাংলাদেশের সেরা সেরা ডাক্তার হল। তো তারা এখন বিএনপির যে বড় আছেন, খালি দল পরিবর্তন হইলেও একটু আবার ডাক্তার হল আন্ডারে যায় কি স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা আগে
আগে আসলে সুযোগ হতে হয়, তো তার জন্য আমি আগে আগে জিততাম চাইলাম আর কি, বুঝছেন। তা আপনারা আমার লাগে দোয়া করবা, আর আপনারা 12 তারিখে লাগে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ। তো আপনারা কিন্তু বুথ কেন্দ্র সব বলবানি, না গেলে 100 জনের মধ্যে যদি 20 জনে ভোট দেয় না, বাকি 80 জনে দেয় না, তো এই ভোটের কোনো মূল্য পাবো না। এই এমপি সাহেব জেন যাইবা এন বিলাইলা হাম বাপা, কারণ তাই 20 জনের আর 70-80 জনের হইলে বাগল্লা হাম চাওয়া দেওয়া যাবে। আপনারা চাইনি আপনারা এমপি জেনে চাইন বিলাইলা হাম তাপনা বাগল্লা হাম, তো ওরকম দায়িত্ব নিবা। এখন আমি আপনারা দায়িত্ব দিলাম, আগামী 22 তারিখ আমরা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর নির্বাচনে থাকার পরে দেশবাহী এবং বাংলাদেশে প্রথম কোন জায়গা থেকে তাই নির্বাচনী প্রচারণার সময়টা হইল সিলেট, আর তাই না আবার আমরা আত্মীয় সিলেটি জামাই। আচ্ছা, এখন যে মানুষটি বাপ হারাইছে, মা হারাইছে, ভাই হারাইছে, বা যে বাড়ির থেকে বড় হয়েছে বাড়ি পর্যন্ত নিজে নির্যাতিত হয়েছে, নিজের উপর শারীরিক নির্যাতন করছে, বাড়িলেই তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এখন পর্যন্ত জীবিত। এই মানুষটি দীর্ঘ 18-20 বছর পরে বাংলাদেশে আইয়া এবং প্রথম সিলেট থেকে যাত্রা শুরু করে। আমরাও তো এখন মা হারা, ভাই হারা, বাপ হারা, অন্তত পক্ষে আমরা যদি সবাই উপস্থিত, এই যখন দেখবো সব উপস্থিত আছেন, এই অন্তত মনোবলটা বাড়ব। কারণ আর সিলেট আইরা প্রথম দীর্ঘ 20 বছর দেখা যায় সিলেট, আর সিলেট থেকে যদি শুরু হয় এইটার লেবার সারা দেশে দেখব। আমরা সবসময় আত্মীয় কিংবা মেহমানদের সম্মান করি। তা আমার মনে হয় আমরা সাইড আসন যেহেতু টাইম চয়েস করি আমাদের দেশে, এবং আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, এই হিসাবে 22 তারিখ সকালে একটু আপনারা তকলিফ কষ্ট হইব, আপনারা যাওয়ার লাগি প্রস্তুত আছেন যতজনই পারুন। আপনারা আলিয়া মাদ্রাসা মাঠও সকাল 9টায়, কারণ উনি 10টার মধ্যে উনি বক্তব্য দিয়া মাজারিয়াত করি এখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত অন্তাই শুরু করবা। তা আমি আপনারা কয়েকদিন একটা দাওয়াত দিলাম, আপনারা মেহরবানি করি যদি আমরাও যোগাযোগ করবো, আমরা নেতৃবৃন্দ পুরানো যাওয়া আসা এই ব্যাপারে আমরা লোকাল নেতৃবৃন্দ যারা আছেন তারা যোগাযোগ করবা। আমার মনে হয় আমরা অন্তত চাইলে এক গোয়াইনঘাটরে 2-3-4 ইউনিয়নের মানুষ হারাইলে তো আলিয়া মাদ্রাসা আমার খাই পাওয়ার কথা। তো এই অন্যান্য আসন থেকে এই আসনের মানুষ বেশি হইতো না, কম যেত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এতে আমারও একটু শক্তি, সাহস, মনোবলটা একটু বাড়বো। আর আপনারা দোয়া করবা, আমি সাইফুর রহমানের লগে থাকতে একটা জিনিস ইত্যাল ওই মালিশ করিয়া কিছু কথা আমার অধিকার আমি আদায় করি। আমি এইটুকু কইতাম পারি, আপনারা যদি খালি সব দোয়া করেন আর সারা, তাহলে আমরা ইনশাআল্লাহ এই এলাকায় উন্নয়ন 1 বছরের ভিতরে একটা কিছুটা হইলে একটা পরিবর্তনের আভাস মিলব। আর একটা বিষয় হইল, আপনারা সবাই আজকে জুম্মার দিন হইলাম, প্রতিহিংসা আমরা বাদ দিই। আওয়ামী লীগ করছে লেগে আমরা করতাম, এই ধারণাটা আমরা বাদ দিই। আমরা চিন্তা করতে